আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমি যে কাজটি শুরু করেছিলাম গরুর ঘরের কাজটি কিন্তু অনেকদিন হয়ে গেছে। কারণ প্রতিদিন বৃষ্টি হয়, কাজ রেগুলার করতে পারি না। আজকে গাঁথুনি করতেছি ৩ ইঞ্চি গাঁথুনি, ২.৫ ফিট গাঁথুনি করলেই বিটের উপরে ২.৫ ফিট গাঁথুনি করার পরে আর গাঁথুনি করব না। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে করতেছি। যারা চ্যানেলে নতুন আছেন অনেকেই কিন্তু দেখেন নাই, আগের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন। এবং এই পর্যন্ত কাজ করতে মোট কত টাকা খরচ হয়েছে ধাপে ধাপে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেকেই খরচ জানতে চান, তো সর্বমোট খরচটা কিন্তু আমি পরবর্তীতে জানাবো এই কাজ কমপ্লিট করার পরে, কারণ এখনও সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট হয় নাই। তো এ পর্যন্ত যতটুকু কমপ্লিট করেছি এবং কত টাকা গেছে আমি ধাপে ধাপে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর অবশ্যই আপনারা যদি গরুর ঘর তৈরি করতে চান, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে হবে। আমি যেভাবে করতেছি কাজগুলি, আপনারা এভাবে করলে খুবই কম খরচের ভিতরে কিন্তু কাজগুলি করতে পারবেন। সাথে থাকুন, গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে করতে হবে। এখানে আমি যে পিলারগুলি ব্যবহার করেছি, এই পিলারগুলি কিন্তু খুবই কম দামে কিনে এনেছিলাম। ৩৫০ টাকা, ৩৫০ টাকা আর কি প্রতিটা পিলারের দাম। তো খুবই কম দামে এইগুলো পিলার দিয়ে কিন্তু করা যায়। অনেকেই বলেন এইসব পিলার দিয়ে করা যায় না, এইসব পিলার দিয়ে করলে গাঁথুনি ধরে না। সঠিক নিয়মে যদি কাজগুলি করা হয় 100% কিন্তু কাজগুলি শক্তপোক্ত হয়। কারণ এখানে যে পিলারগুলি আছে, এই পিলারগুলি আপনার যদি কাজ করে রেখে দেওয়া হয়, এগুলো কিন্তু পচা গলার কোনো জিনিস না যে এগুলা কয়েকদিন পরে পচে যাবে। শুধু সঠিক নিয়মে কাজটা করতে হবে। পিলারটা যেহেতু পিচ্ছিল, এই কারণে অনেকে বলে ফেটে যায় পিলারের সাইডে। তো আমি যে গাঁথুনি করতেছি দেখতে পাচ্ছেন ৩ ইঞ্চি গাঁথুনি, কিন্তু ৩ ইঞ্চি গাঁথুনি কিন্তু এতটাই আপনার সূক্ষ্মভাবে করতে হয়। যদি আপনার একটু হেরফের হয় তাহলে কিন্তু গাঁথুনি হেলে যাবে এবং পিলারের সাইডে কিন্তু ফেটে যায়। বিশেষ করে আপনার পিলারের সাইডে ফাটে গাঁথুনিগুলো। কেন ফাটে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে পিলারের যে সাইডটা আছে বাহির সাইডে, এই সাইডটা আপনার ভালোভাবে কিন্তু এইভাবে মশলা দিয়ে আপনার জয়েন্টটা ভালোভাবে মেরে দিতে হবে এবং প্রতিটা পিলারের মধ্যে এই গাঁথুনিটা করার সময় সিমেন্টগুলো কিন্তু গেরুটিন দিতে হয়। আমি এর আগের ভিডিওতে দেখাইছি যে ঘন করে সিমেন্টগুলো এই পিলারের মধ্যে আগে সিমেন্ট লাগিয়ে তারপরে গাঁথুনি করতে হবে, তাহলে গাঁথুনি কোনোভাবে ফাটবে না। আর এই যে গড়টা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ২৬ ফিট লম্বা, এটি লম্বা হচ্ছে ২৬ ফিট এবং প্রস্থ হচ্ছে আপনার ১২ ফিট এই গরুর শেডটি। তো খুবই কম খরচের ভিতরেই করা যাবে এই সিস্টেমে করলে। উপরে টিন ব্যবহার করেছি এবং আপনার বাঁশ ব্যবহার করেছি, কাঠের পরবর্তীতে বাঁশ, কারণ বাঁশ দিলে কিন্তু খরচ অনেক কম হয় এবং বাঁশ আর কাঠ দেখা গেছে সমানই কিন্তু দিন যাবে, যার কারণে আমি বাঁশ ব্যবহার করেছি। আমার চাহিদা অনুসারে আমি কাজটা করতেছি। এখন আমি আপনাদেরকে বলি যে এটা আপনার এ পর্যন্ত আমার কত টাকা খরচ হয়েছে। তো এখানে আপনার আমি যে কাজগুলি করতেছি, এখানে সর্বপ্রথমই কিন্তু আমি ইট এনেছিলাম, ২০০০ ইট এনেছিলাম। তো ২০০০ ইট কিন্তু এখনও লাগাই নাই, সম্পূর্ণ কাজ কমপ্লিট হয় নাই। যেহেতু আমি সম্পূর্ণ কাজের জন্য কিন্তু ২০০০ ইট এনেছি। ২০০০ ইট আনতে আমার মোট খরচ গেছে কিন্তু ২০,০০০ টাকা, আপনার ভাড়া সহ লেবার খরচ সহ কিন্তু আমরা ২০,০০০ টাকা খরচ গেছে ২০,০০০ ইট। তো এই ২০,০০০ ইট এনেছি কারণ এখানে এই যে দেখতে পাচ্ছেন বিট বালি কিন্তু ফেলানো, বিটের মধ্যে এখানে আমি ইট বিছিয়ে দিব। ইট বিছিয়ে তারপরে আমি কাজটা করব। ফ্লোরের যে কাজটা এটা ইট বিছিয়ে করব। সাথে থাকুন, আমি ধাপে ধাপে খরচের হিসাবটা বলবো, ভিডিওটি স্কিপ করলে আপনারা জানতে পারবেন না। তো ইটের মধ্যে কিন্তু আমার ২০,০০০ টাকা চলে গেছে। আর আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আপনার টিনের বেড়া কিন্তু ভাঙা, কারণ গরুটি কিন্তু আমি এখানে রেখেছি, আমার এখানেই কিন্তু গরুটি দেখতে পাচ্ছেন। তো এদিকে আপনার এদিক দিয়ে আবার একটা দরজা রাখা হবে, কারণ এটা আমার মেইন ঘর হবে। এখানে আমি বসবাস করব, কারণ এখান থেকে আপনার সরাসরি দরজা রাখবো পরবর্তীতে। আর এখানে আমি এই যে পিলারগুলো কিনেছিলাম, এই পিলারগুলো এখানে সর্বমোট পিলার লাগছে আপনার ১২টি পিলার লেগেছে। আপনার প্রতি লাইনে হচ্ছে 5টি পিলার, এই যে পিলারগুলা। তো এটা হচ্ছে পিছন সাইডটি পিলারগুলো একটু কাটো আর সামনের দিকগুলো একটু লম্বা, কারণ যেহেতু একসালা। এখানে এক লাইনে হচ্ছে আপনার 5টি পিলার এবং এই আপনার 12 ফিটের মাঝখানে একটি, মোট 12টি পিলার। এখানে 5,০০০ টাকা চলে গেছে, ভাড়াটারা আছে আপনার গাড়ি ভাড়া সহ কিন্তু 5,০০০ই, প্রায় 5,০০০ চলে গেছে। এবং আপনার এখানে গাঁথুনির কাজ করার পরে বিটের মধ্যে যে বালিটা ভরাট করার প্রয়োজন হয়েছে, কারণ যেহেতু আমি মাটি ভরাট করি নাই, বালি নিয়েছি। তো বালির হিসাবটা কিন্তু কত খরচ গেছে অনেকে জানেন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, কিন্তু অনেকে কিন্তু জানেন না, যারা নতুন আছেন। আমি বালিটা আপনাদেরকে দেখাবো। এই বালি কিন্তু আপনার এই বালিটা দিয়ে আমি উপরে গাঁথুনি করেছি, যে 3 ইঞ্চি গাঁথুনিগুলো দেখেছেন এই বালি দিয়ে করেছি, দেখাইতেছি আপনাদেরকে। বিট বালি, বালিটা খুবই পরিষ্কার এবং বালিটার মধ্যে দানা আছে।
এবং এই বালিটা খুবই ভালো মানের একটি বালি, যার কারণে ভাবলাম যে গাঁথুনিটা করে ফেলি। এবং গাঁথুনি খুবই শক্তপোক্ত হয়েছে, যে দেখতে পাচ্ছেন বালিটা। এই বালিটা আপনার 17 টাকা ফুট আমি কিনে এনেছি, আপনার ভাড়াসহ, গাড়ি ভাড়াসহ 17 টাকা ফিট কিন্তু পড়েছে। এবং এটা আমার বিট পর্যন্ত আনতে গিয়ে আপনার লেবার খরচ সহ আমার 20,000 টাকা খরচ গেছে এই বালিটা। সাথে থাকুন, ভিডিওর মাঝখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাই। আমি যেখানে ঘরটি তৈরি করতেছি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে নদীর পাড়ে, কিন্তু ঘরটি কিন্তু নদীর পাড়ে বাতাস বইছে, কিন্তু দেখেন বাতাস বইছে প্রতিনিয়তই, কিন্তু এদিকে বাতাস বয়। এবং এদিকে আপনার যত রোদই থাকুক না কেন এবং যত গরমই থাকুক না কেন, বাতাস কিন্তু সবসময় কিন্তু এই জায়গাটার মধ্যে থাকে। তো এটা বলার কারণ হচ্ছে কি জানেন, আমি আপনাদেরকে বলবো, কারণ আমি আপনাদেরকে এই বিষয়টা এই কারণেই দেখাচ্ছি। আমি ঘরটা দেখাই আপনাদেরকে। আমি যে ঘরটি তৈরি করতেছি, এটি কিন্তু আপনার স্বাভাবিকের তুলনায় কিন্তু আমি নিচু দিয়েছি, কারণ স্বাভাবিকের তুলনায় কিন্তু ঘরটি নিচু হয়েছে। এই দিক দিয়ে আছে আপনার 8.5 ফিট, পিছন দিয়ে এটা হচ্ছে পিছন দিকে হচ্ছে আপনার 6.5 ফিট। আমি এখানে একটু নিচু দিয়েছি, কারণ যেহেতু জায়গা ঠান্ডা থাকে, এত উঁচুর প্রয়োজন নেই। আপনারা যদি তৈরি করেন তাহলে এর চেয়ে একটু উঁচু করে দিবেন। যদি জায়গার পরিবেশ ভালো থাকে তাহলে নিচু দিলেও সমস্যা হবে না, কিন্তু স্বাভাবিকভাবে দিতে গেলে কিন্তু আরও উঁচু তৈরি করতে হবে। এটা কিন্তু সঠিক একটা বিষয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আর এখানে যে টিনগুলি ব্যবহার করেছি, টিনের বিষয়টা নিয়ে আগে ভিডিও করেছিলাম। তো আমি শর্টকাটে বলি, টিন আমার এখানে 20,000 টাকার টিন কিন্তু লেগে গেছে, এবং কাঠ বাঁশ মিলে কিন্তু আরও 10,000 টাকা লেগে গেছে। তো এখানে মোট টোটাল প্রায় কিন্তু এখানে 80,000 টাকার মতো চলে গেছে। এবং এখানে যে ইটগুলি এনেছিলাম, ইটগুলি কিন্তু এখনও আছে, ইটের কাজ কিন্তু করি নাই। তো এটা আমি সম্পূর্ণ কাজ শেষ করার পরে কিন্তু আমি সর্বমোট একুরেট একটি হিসাব আপনাদেরকে দিব। এই পর্যন্ত যে মালামালগুলো এনেছি, এই খরচটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আর ভিতরে কিন্তু আরও অনেকগুলি কাজ বাকি রয়ে গেছে, কারণ গরুর খাবারের জন্য যে জিনিসটা তৈরি করা হয়, মেনজার, এগুলো তৈরি করব। এবং ফ্লোরের কাজ বাকি রয়েছে, এগুলো করার পরেও আমি আপনাদেরকে দেখাবো, সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ একটি ভিডিও তৈরি করতে অনেকটা পরিশ্রম হয়, লাইক করলে মোটিভেট হই। তো সাথে থাকবেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো এবং দেখানোর চেষ্টা করব কাজগুলি। ধন্যবাদ সবাইকে।